যেটা বাজারে একটা মানে অনেকে অপপ্রচার চালাচ্ছে যে আগের যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য, দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তকটা সবাই জানুয়ারির 1 তারিখেই পাচ্ছেন, কিন্তু আসলে আমরা যা যেগুলো ডেটা পাচ্ছি বা যেগুলো তথ্য পাচ্ছি যে অনেক সময় বেশিরভাগ সময় 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে। তো এই একটা বিষয়, তো এই বিষয়ে আমরা কাজ করছি, এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে। আমি গত 3 বছর একটা ডেট দিচ্ছি, সেটা হচ্ছে যে 2022 সালে শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক সরবরাহের সর্বশেষ তারিখ ছিল 24/3/2022। 2023-এর শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক সরবরাহের সর্বশেষ তারিখ ছিল 17/3/2023, আর 2024-এ ছিল পাঠ্যপুস্তক সরবরাহের সর্বশেষ তারিখ 27/2/2024। ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। আরেকটা যেটা বাজার যারা যারা পেপার উৎপাদন করে তাদের সাথেও এই গভর্নমেন্ট বসেছেন যাতে জিনিসগুলো এক্সপেডাইট করা যায়। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারির মধ্যে, আগামী মাসের মধ্যে পাবে সবাই। নোটবুকের বিষয়টা খুবই একটা কমপ্লেক্স একটা বিষয়, এটা নিয়ে আমি বলছি, সেটা নোটবুকের বিষয়, এখানে অনেক প্রাইভেট কোম্পানি জড়িত, অনেক বিষয় এটার সাথে, এটা একটা স্ট্রাকচারাল ইস্যু, হঠাৎ করে এটা তো আর সলিউশন হয় না। আর আমি জানি আমরা যারা নেনসিটি আমাদের যে আপনি দেখেন আমরা এই গভর্নমেন্ট ডিউটি নিয়েছে হচ্ছে অগাস্টের 8 তারিখে, তারপরেই আমরা এই কাজগুলো শুরু করেছি। অন্যান্য বছরে যেটা হয় যে এনসিটিভি এই টেক্সট বুকের কাজ শুরু করে দিচ্ছে জুন জুলাই মাসেই শুরু করে দেয়, তা আমরা দেরিতে নিয়েও আমরা দেখেন কতটা এক্সপেডাইট করেছি। আর প্রতি বছর তো স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে, কমছে তো না। আর এই বিষয়ে আমাদের অনেকটা সিরিয়াসনেস ছিল এবং আমরা যেগুলো অবস্ট্যাকল আমরা ফেস করেছি সেগুলোকে ক্লিয়ার করা হয়েছে এবং এই ক্ষেত্রে আরো অনেক নতুন নতুন আইডিয়া আমরা এক্সপ্লোর করছি। এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ছিল, আপনি দেখবেন যে আমাদের এটা তো অনেক কয়েক হাজার কোটি টাকার এটা একটা প্রকল্প, দেখা যাচ্ছে যে পুরো কাজটা চলে গেল কোথায়, বর্ডারের ওই পারে, ওইখানে জব তৈরি হচ্ছে, ওইখানের পেপার কোম্পানিগুলো ফুলে ফেঁপে উঠছে, ওইখানে প্রিন্টিং কোম্পানিগুলো যারা প্রিন্টিং করছে তারা ফুলে ফেঁপে উঠছে। সেই জায়গাটার থেকে আমরা এখানে নিয়ে এসে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি আমরা দেখাতে চাচ্ছি যে তাদের সেই সক্ষমতাটা আছে এবং সেই সক্ষমতাটা তারা প্রমাণ করেছেন। অলরেডি আপনি আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি পরশুদিন কিন্তু বলেছেন যে অলরেডি কত 11 লক্ষ অলরেডি প্রিন্টিং হয়ে গেছে, 11 কোটি। তো সেই জায়গা থেকে আমি তো মনে করি যে এটা আমাদের জন্য অনেক সাকসেস, আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিটার জন্য এটা একটা একটা বুস্ট আমি বলবো। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা পেপারে যারা অনেক আমাদের অনেক বড় বড় কোম্পানি পেপারে অনেক ইনভেস্টমেন্ট করেছেন, তাদের জন্য এটা একটা খুবই সুখবর। তো আমরা আশা করছি এটা আরো এফিশিয়েন্ট সিস্টেম আমরা আরো তৈরি করতে পারবো। আশা করা যায় আগামী বছর আপনারা ঠিক 1 তারিখে বই পাবেন। থ্যাংক ইউ।